নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত জুলাই মাসে যখন বঙ্গ বিজেপির সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্য বসেছিলেন, তখন সুকান্ত মজুমদার গোষ্ঠীর এক বিজেপি নেতা আমাকে বলেছিলেন যে এবার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যকে পুরো গিলে খেয়ে নেবেন। আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে শ্রমিক ভট্টাচার্য দুর্নীতিগ্রস্ত নন, আর তিনি পার্টিতে দীর্ঘদিন আছেন, আদি বিজেপির লোক, তাত্ত্বিক নেতা, পড়াশোনা আছে, ডিবেট করেন ভালো। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নিচু তলাতে তেমন যে বিশেষ লোকজন গোষ্ঠী সেসব কিছু নেই। আর শ্রমিক ভট্টাচার্যের কিছু ব্যক্তিগতভাবে কিছু বিষয় রয়েছে যেগুলো ওনার হচ্ছে মাইনাস পয়েন্ট। তো শুভেন্দু অধিকারী সেগুলোকে ফুলফিল করে দেবেন এবং ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলো ফুলফিল করে দেবেন এবং শুভেন্দু অধিকারী পকেটে পুরে নেবেন, শ্রমিক ভট্টাচার্যকে গিলে খেয়ে নেবেন। এটা হচ্ছে সুকান্তপন্থী সেই নেতার উক্তি ছিল, কারণ তিনি আশঙ্কা করছিলেন আর কি যেরকম হতে পারে। কিন্তু ক্রমশ যখন দিন যাচ্ছে বা গেল, শ্রমিক ভট্টাচার্য এসেই বললেন যে শুভেন্দু অধিকারী যেটা চড়া মুসলিম বিরোধী কথাবার্তা বলছিলেন, শ্রমিক ভট্টাচার্য সম্প্রীতির বার্তা দিচ্ছিলেন, এইসব কথা বলছিলেন। মুসলিমদের ঘৃণা করা নয়, তাদেরও সমর্থন দরকার, এই ধরনের কথাবার্তা বলা শুরু করলেন সভাপতি চেয়ারে বসেই। তো অনেকে বুঝতে পারছিলেন না যে শ্রমিক ভট্টাচার্য ঠিক কিভাবে খেলবেন, কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি সবাইকে নিয়ে চলতে অভ্যস্ত বা সবাইকে নিয়ে চলতে চান। সেই কারণে দিলীপ ঘোষকে ডাকা পার্টি অফিসে সভাপতি হয়ে বসেই দিলীপ ঘোষের সঙ্গে কথা বলা। দিলীপ ঘোষ তো তার আগে পর্যন্ত প্রাপ্ত ছিল 30 এপ্রিল সেই দীঘার মন্দির উদ্বোধনে গিয়ে তারপর থেকে তিনি বিতর্কের মধ্যে পড়েন এবং পার্টির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন, তারা মিলে দিলীপ ঘোষকে রাজনৈতিক কর্মসূচি থেকে, পার্টির যে সমস্ত কর্মসূচি থেকে তাকে বসিয়ে দেওয়া হয়, একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। তো শ্রমিক ভট্টাচার্য এসে একটু উল্টো সুরে খেলা শুরু করলেন। তিনি দিলীপ ঘোষকে চাইছিলেন মনে প্রাণে এবং তিনি বলেও ফেলেছিলেন যে দিলীপ ঘোষ আবার পাহাড় থেকে সাগর বিচরণ করবে, কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে নিয়ে ভাবছেন। এইসব কথা বললেন, নিজে পার্টি অফিসে ডেকে কথা বললেন। তো এটার সময় অনেকে ভাবছিল যে শ্রমিক ভট্টাচার্য যেগুলো করতে হয়, প্রেসিডেন্ট হয়ে বসেছেন, সবাইকে নিয়ে চলবেন, এই বার্তা সবাই দেবে, সব প্রেসিডেন্টই দেবে। কিন্তু আসলে হচ্ছে দিলীপ ঘোষকে আর খুব একটা মানে যে ধর্তব্যের মধ্যে আনবেন বলে কেউ মনে করছিলেন না, কারণ সময়টা বয়ে যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য অনেকদিন বলেছেন যে দিলীপ ঘোষ আবার আগের মতো স্বমহিমায় ফিরবেন। তো যাই হোক, শেষ সময় দেখা গেল ইলেকশনের ঠিক 3 মাস আগে, আমি যদি ধরে নিই যে এপ্রিলের 1-2 তারিখ থেকে ভোট বা মার্চের শেষ সপ্তাহ থেকে ভোট, তাহলে ধরে নিন 3 মাস সময়। ঠিক ভোটের আগে শ্রমিক ভট্টাচার্য হচ্ছে ট্রাম্প কার্ডটা ফেললেন। কিছুই না, অমিত শাহ যে সফর আপনারা জানেন, এসছেন, বিজেপি নেতাদের সঙ্গে দুদিন ধরে বৈঠক করেছেন, আরএসএস এর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, নানান বিষয়, নানান সমস্ত কমিটির লোকজনকে নিয়ে তিনি বসেছেন, কোর কমিটি থেকে শুরু করে বিভিন্ন আরো যারা পদাধিকারী আছেন তাদেরকে নিয়ে। এবং শেষে যেটা তিনি করলেন অমিত শাহ, যে ওই দিলীপ ঘোষকে ডাকলেন। শোনা যাচ্ছে যে সুনীল বনসাল, পশ্চিমবঙ্গের যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক, সুনীল বনসাল দিলীপ ঘোষকে ডেকেছিলেন আলাদা করে ফোন করে, এবং অমিত শাহর সঙ্গে তার 1:1 মিটিং হবে সেটা তিনি বললেন। অমিত শাহর সঙ্গে মিটিংও হয়েছে। তো অনেকে নানান রকম গেস্ট টেস্ট করছেন যে অমিত শাহর কাছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক কিছু বলেছেন বা অমুক করেছেন তমুক করেছেন। আসল বিষয় দিলীপ ঘোষ যেটুকু জানা গেছে, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্ত থেকে, যে সেরকম ধরনের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেননি। তার যেটা মনে অভিমান, সেই অভিমানের কথা বলেছেন, লোকসভা তাকে আসন বদলে দেওয়ার কথা বলেছেন, এইসব। তার পরবর্তীকালে মন্দির উদ্বোধনে যাওয়ার পরে কি কি হয়েছিল সেগুলো বলেছেন। কিন্তু অনেকে এও বলেছেন যে দিলীপ ঘোষের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল কোন একটি গোষ্ঠীর পক্ষ থেকে। তো এইসব কিছুই হয়নি আলোচনা মূলত হচ্ছে বিজেপি সাংগঠনিক বিষয় নিয়ে। কারণ দিলীপ ঘোষ দুবারের পার্টি প্রেসিডেন্ট ছিলেন, তিনি জানতেন যে অমিত শাহর কাছে কি কি বলতে হয়। তো এবং যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকেই অমিত শাহ সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন এই রাজ্যে। কিন্তু হঠাৎ করে সেই অমিত শাহ দিলীপ ঘোষকে ডাকাতে, এখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কের কথা সবাই জানেন, বিশেষ করে লোকসভা ভোটের পর থেকে আরো সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন। মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে দীঘায় যেটা দিলীপ ঘোষ তারপরে যখন দলে কোণঠাসা হয়ে গেছেন, তখন তিনি যেসব কথা সংবাদ মাধ্যমকে বলেছেন, নাম না করে যে উক্তিগুলো করেছেন, সেগুলো শুভেন্দু অধিকারী ছাড়া আর কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটাও সবাই জানেন। একটা চূড়ান্ত জায়গায় গিয়েছিল। এবং তারপরে যেটা হলো যে শুভেন্দু অধিকারীর যারা ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন, শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, তারা দিলীপ ঘোষকে অ্যাটাক করা শুরু করলেন, বোঝাই যাচ্ছিল। যাই হোক, এখন হচ্ছে
অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে বসতেই সমস্ত কিছু শুরু হলো। আমি কেন অশান্তির কথা বলছি আসছি পরে। সেটা হলো যে শুভেন্দু অধিকারী চাননি যে অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে বসুক, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাছে তাকে হার মানতে হয়েছে। কারণ বিজেপিতে যেটা আছে, শুভেন্দু অধিকারী হয়তো বিষয়টা ফিল করতে পারেননি, প্রায় 5 বছর ওনার হয়ে গেল বিজেপিতে, যে বিজেপিতে সভাপতি শেষ কথা, একটা রাজ্য সভাপতি তার বক্তব্যই শেষ কথা। যতই হচ্ছে তিনি যে প্রস্তাবগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, বিশেষ করে অমিত শাহর কাছে রাখুন না কেন, সভাপতিকে প্রায়োরিটি দিতেই হবে। শ্রমিক ভট্টাচার্য, আমি যেটা বিজেপি সূত্রে শুনলাম, শ্রমিক ভট্টাচার্য গো ধরেছিলেন যে দিলীপ ঘোষকে তিনি আবার দলে একেবারে পূর্ণ মাত্রায় তিনি তাকে চান, এবং দিলীপ ঘোষের যারা লোকজনরা আছে তারাও যাতে সময়ময় ফিরতে পারেন, পার্টির কাজে ফিরতে পারেন, ইলেকশনে ঝাঁপিয়ে পড়তে পারেন, সেই জন্য শ্রমিক ভট্টাচার্য গো ধরেছিলেন। এবং শ্রমিক ভট্টাচার্যকে বার্তা দিতেই হবে, যতই জেপি নাড্ডা সভাপতি তিনি শ্রমিক ভট্টাচার্যের নামটা স্থির করুন না কেন, আসল বিষয়টা হচ্ছে এই যে অমিত শাহ গ্রিন সিগন্যাল না থাকলে কোনো পার্টি প্রেসিডেন্ট কোনো স্টেটে হতে পারবে না। তো যাই হোক, শ্রমিক ভট্টাচার্যের কথা অমিত শাহ মেনে নিয়েছেন এবং দিলীপ ঘোষের সঙ্গে একান্ত বৈঠক করেছেন, এবং তার পরবর্তীকালে শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। কিন্তু এ তো গেল ওই বৈঠক টৈঠক, ঐক্যের বার্তা অমুক তমুক। আসলে যেটা হয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহর মিটিং এর পরেই শুভেন্দুর লোকজন যারা আছেন, যারা শুভেন্দু সেরকম কিছু প্রতিক্রিয়া দেননি, অন্য লোক যারা আছেন, যারা শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় অনুপ্রাণিত এই বিজেপিতে, বা বিজেপিতে সরাসরি নেই, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমি কাউকে কাউকে বিজেপির ইউটিউবারও বলি, কারণ তারা ইউটিউব চ্যানেল চালান ঠিকই, কিন্তু গিয়ে হোটেলে গিয়ে তারা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, বিপ্লব দেবের সঙ্গে বৈঠক করছেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করছেন, অমিত মালবিয়ার সঙ্গে বৈঠক করছেন। তো সেক্ষেত্রে নিশ্চিত তাদের কোনো এই পরিচয়ে অসুবিধা হবে না যে তারা বিজেপির ইউটিউবার। তো তারা মাঠে নেমে পড়লেন যে দিলীপ ঘোষ ঢুকেছে ঠিকই, অমিত শাহ মিটিং করে বসিয়েছেন ঠিকই, কিন্তু তাদের তো জ্বলন শুরু হয়ে গেছে। দিলীপ ঘোষ দুদিনের মধ্যেই ঝাটকা খেয়ে গেছেন। দিলীপ ঘোষ সময়ময় ফিরে, মানে অমিত শাহর সঙ্গে মিটিং এর পরেই দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য অমিতাভ চক্রবর্তীর সঙ্গে মিটিং এর পরেই দিলীপ ঘোষ উল্টোপাল্টা বকা শুরু করেছেন। আমি তার কিছু মহিমা দিচ্ছি, হচ্ছে যে তাদের বক্তব্য, দিলীপ ঘোষ পার্টিতে ঢুকেই দল বিরোধী কথাবার্তা বলছেন, যে তাকে আনা হয়েছে একটা ঐক্যের স্বার্থে, যাতে বিজেপি ঐক্যবদ্ধভাবে ভোটে লড়তে পারে। কিন্তু দিলীপ ঘোষ এসে বলছেন যে আমাকে আসন থেকে সরানো হয়েছিল, তিনি তার জন্য অভিমানী, অমুক তমুক মিডিয়ার সামনে বলছেন। তারপরে বলছেন যে একজন দুজন দলকে জেতাতে পারেন না, এটা মানে বোঝানোর চেষ্টা করছেন তো তারা, যে শুভেন্দু অধিকারীকে তিনি হিন্ট দিচ্ছেন যে শুভেন্দু অধিকারী একাই বিজেপিকে সারা রাজ্যে জিতিয়ে দেবে, এটা সম্ভব না, এটা দিলীপ ঘোষ বলছেন মিডিয়ার সামনে। এবং দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে সরানো হয়েছে, তার জন্য তিনি ক্ষুব্ধ ছিলেন বা ক্ষুব্ধ রয়েছেন, বা তার অভিমান রয়েছে, সেগুলো বলছেন মিডিয়ার সামনে। এবং একই সঙ্গে দিলীপ ঘোষ বলতে চাইছেন যে তিনি ভোটে দাঁড়াতে চান এবং খড়গপুর সদর থেকে দাঁড়াতে চান। তাদের বক্তব্য হলো যে দিলীপ ঘোষ এগুলো পার্টি বিরোধী কাজকর্ম করছেন, কারণ অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে তার একযোগে দলের কাজে নেমে পড়া উচিত, এবং তিনি কোথায় ভোটে দাঁড়াবেন না দাঁড়াবেন এটা তিনি কি করে স্থির করেন, এটা পার্টি লাইনের বিরুদ্ধে। এখন তারা পার্টি লাইনটাইনও বুঝে গেছেন বা পার্টি লাইনও ঠিক করে দিচ্ছেন, মানে আমি সেই সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা বিজেপির কথাবার্তা বলেন। তো আবার বলছেন যে খড়গপুর সদরে তো বিজেপির হিরণ চট্টোপাধ্যায় রয়েছেন, তিনি স্ট্যান্ডিং এমএলএ, তাকে সরিয়ে উনি এখানে দাঁড়াতে চান, এইসব কি কথাবার্তা, এগুলো শুরু হয়ে গেছে। কারণ দিলীপকে তো একটা অ্যাটাক করতে হবে কিছু না কিছু দিয়ে, বা একজন দুজন ভোটে যেতে পারেন না, এইসব ধরনের কথা কেন বলছেন, তাহলে কি শুভেন্দু অধিকারীকে তিনি হিট করছেন? তো এখন বিষয়টা হয়েছে যে খেলা তো অত সহজ নয়, কারণ শুভেন্দু অধিকারী যতটা না ফিল করছেন তার থেকে বেশি ফিল করছেন শুভেন্দু অধিকারী সাঙ্গপাঙ্গরা, তাদের জ্বলনটা বেশি হচ্ছে। দিলীপ ঘোষ ঢুকে গেছেন, এবার তো সাড়ে সর্বনাশ, সব জায়গায় তো আর দাদাগিরি খাটবে না, দাদা যা বলবে তাই হবে। দাদা দুম করে চলে যাবে দিল্লিতে, গিয়ে অমিত শাহ থেকে পাস করিয়ে নিয়ে আসবেন। দাদা 25টা নাম বা 50টা নাম দিয়েছেন, সেখানে দিলীপ ঘোষ যদি আপত্তি করে কারোর ব্যাপারে, সেটা দাদা গিয়ে অমিত শাহ থেকে করিয়ে নিয়ে আসবেন। এখন দেখছেন যে দিলীপ ঘোষ ঢুকে পড়েছে, তিনি যদি সময়ময় থেকে যান তাহলে তো অনেক জায়গা থেকে বিপদে আসবে। তারপর তাকে আবার সাপোর্ট করছেন শ্রমিক ভট্টাচার্য, আদা জল খেয়ে তিনি চেয়েছেন দিলীপ ঘোষ আবার সময়ময় ফিরুক পার্টিতে, অমিত শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন 1:1। এতে সাঙ্গপাঙ্গদের জ্বলন, এবং এই জ্বলন তো এক্ষুনি কমবে না। এখন কে কোন দিকে যাবে, বিজেপিতে একটা চূড়ান্ত লড়াই হচ্ছে, অশান্তিটা লেগে গেছে। আমি বিজেপির একজন নেতার সঙ্গে কথা বলছিলাম,
আজকে সকালেই তিনি বলছেন যে জানি না এতে হিতে বিপরীত হয়ে গেল কিনা, কারণ এক বঙ্কা চলছিল যেমন চলছিল ঠিক আছে, সুকান্ত মজুমদার বুঝে গেছিলেন যে সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন ঠিকই, সুকান্ত মজুমদার বুঝে গেছিলেন যে শুভেন্দু অধিকারী সঙ্গে থাকলে পাল্লাটা ভারী থাকবে, দিল্লির নেতা বা অমিত শাহর সঙ্গে শুভেন্দুর ইকুয়েশনটা ভালো, আমার মোটামুটি চলে যাবে, আমি এমপি, তার তো এখন আর বিধানসভা ভোটে দাঁড়ানোর ব্যাপার নেই, যদি তার কোনো ক্যান্ডিডেট থাকে সেগুলোকে যদি পাস করিয়ে দেওয়া যায়, সব নেতাই চাই যে তার অনুগামী বা তার ঘনিষ্ঠ যারা তাদেরকে প্রার্থী করতে, এবং এখানে একটা লড়াই চলে। তো যাই হোক, এখন শুভেন্দুর সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়েছিলেন, শ্রমিকের থেকে একটু দূরত্ব তৈরি করছিলেন, এখন আবার শ্রমিক আর দিলীপ ঘোষ এক হয়ে গেলে আরেক সমস্যা, এবার এরা মিলে আবার কি করবে না করবে, নানান জনে নানান রকম ইকুয়েশন, এই ইকুয়েশনের উপর চলছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে পড়েছেন, নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় নেমে পড়েছেন, বিজেপি এখন মিটিং চলছে, বিভিন্ন জায়গায় মিটিং চলছে, এখানে শুভেন্দু অধিকারী, ওখানে কি বলে মিঠুন চক্রবর্তী, মিটিং রোজই চলছে কোনো না কোনো জায়গায়, কিন্তু আসলে ভিতরে কিন্তু একটা ওই লড়াই শুরু হয়ে গেছে, বিশেষ করে দিলীপ ঘোষের ইনক্লুশনের পরে। এখন আবার এক ইউটিউবার বললেন যে দিলীপ ঘোষের অনুগামীরা বলে দিয়েছিলেন পোস্টার মতো করে ফেসবুকে যে দিলীপ ঘোষ 2 তারিখে হচ্ছে ইয়েতে সল্টলেকে তিনি প্রেস কনফারেন্স করবেন, দিল্লি থেকে হচ্ছে নির্দেশ এসছে যে এটা করা যাবে না বলে তার হচ্ছে প্রেস কনফারেন্স বাতিল করে দেওয়া হয়েছে। আবার একজন বললেন যে দিলীপ ঘোষের একটা ছবি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্ত বৈঠকের ছবি, অমিতাভ চক্রবর্তী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষে, সেই ছবি বিজেপি ফেসবুক পোস্ট করা হয়েছিল, সেটাও নাকি উড়িয়ে দেওয়া হয়েছে। তাই 31শে ডিসেম্বর যা হওয়ার হয়ে গেছে অমিত শাহর সঙ্গে, তারপরে 1 আর 2 তারিখে দুদিনের মধ্যেই হচ্ছে বিরাট হচ্ছে ঝটকা খেয়ে গেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ঝটকা খেয়েছেন এটা বলতে বলে তাদের মধ্যে মনে শান্তি হয়, দিলীপ ঘোষ কোণঠাসা, আমার দাদা ঠিকঠাক আছে, দাদার কোনো পজিশন চেঞ্জ হয়নি, দাদা ভালো আছেন, এই চলছে এখন, এবং আগামী দিনে এই সব চলবে। জানি না এই দিলীপের ঢোকার পরে এই গোয়ালঘরে গুতগুতি আরো কত বাড়বে, বা দিলীপ ঘোষ সময়ময় ফিরলে, দিলীপ ঘোষ বিজেপিতেই ছিলেন, সময়ময় ফিরলে গোয়ালঘরে গুতগুতি আরো কত বাড়বে, আগামী দিন আরো পড়েই রয়েছে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।